ॐ सहनाववतु सहनौ भुनक्तु सह वीर्यङ्करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम। कठोपनिषद षष्ठ वल्ली मंत्र 12 2, 3, 12। नैव वाचा न मनसा प्राप्तुं शक्यो न चक्षुषा अस्तीति ब्रुवुतन्यत्र कथं तदुपलभ्यते। এই মন্ত্র ষষ্ঠ বল্লীর 12 মন্ত্র, 12 নম্বর মন্ত্র। আমরা গত ক্লাসে শুরু করেছি মূল মন্ত্রের অর্থ এবং ভাষ্যের প্রথম প্যারাগ্রাফ, পৃষ্ঠা 137 137। প্রথম প্যারাগ্রাফ হয়েছে দ্বিতীয় প্যারাগ্রাফ। শঙ্করাচার্য এখানটায় বলছেন सत्यम नैव वाचा न मनसा न चक्षुषा न अन्यैरपि इंद्रियै प्राप्तुं शक्यते इत्यर्थ। শঙ্করাচার্যের ভাষ্য শুরু করছেন প্রথমে ভূমিকা করার পরে। প্রথম প্যারাগ্রাফে ভূমিকা, যেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি, এখন শুরু করছেন সত্যম দিয়ে। এটাও আমরা আলোচনা করেছি। আমরা সংক্ষেপে একটু আলোচনা করে আমরা তার পরের নূতন অংশতে চলে যাব। সত্যম, আমরা এখানে পুরো মন্ত্রের অর্থ পেয়ে যাব। সত্যম মানে এই যে মূল মন্ত্রেতে বলেছেন কি, নৈব বাচা না মনসা না চক্ষুষা। ভাষ্যকার বলছেন হ্যাঁ সত্য বটে যে একে বলে অর্ধ অঙ্গীকার। মানে পূর্বপক্ষী যে বক্তব্য তুলেছিলেন ভাষ্যের প্রথম প্যারাগ্রাফে, যে তাদের বক্তব্যের অর্ধেক সত্য বলে গ্রহণ করছেন। কোন অর্ধেক? হ্যাঁ, কি কোন অর্ধেক? ওই প্রথম লাইনে মূল মন্ত্রে যেটা বলা হয়েছে যে ব্রহ্মবস্তু ইন্দ্রিয়, মন, বুদ্ধি প্রভৃতি প্রমাণের দ্বারা পাওয়া যায় না, এই অংশ আমরা গ্রহণ করি। অর্থাৎ সাধারণ কোনো পৌরুষেয় প্রমাণের দ্বারা ব্রহ্ম পাওয়া যায় না। যে নৈব বাচা না মনসা না চক্ষুষা, কোনো ইন্দ্রিয়ের দ্বারাই, কোনো মন বুদ্ধি এই ইন্দ্রিয় বা অন্য কোনো প্রমাণের দ্বারা এই ব্রহ্মকে জানা যায় না। বলছে হ্যাঁ এটা ঠিক, সত্যম, এটা ঠিক বটে। কিন্তু ওই যে পূর্বপক্ষী বলেছিলেন, কি বলেছিলেন, যে ব্রহ্ম নেই, ব্রহ্ম শূন্য, ব্রহ্ম অসৎ, ব্রহ্ম নাই। বলছে এটা কিন্তু ঠিক নয়, ব্রহ্ম কিন্তু শূন্য নয়। তো এর উত্তর এখন দিচ্ছেন এখানটাতে। কি বলছেন? বলছেন যে হ্যাঁ সত্য, এই যে বাগিন্দ্রিয়ের দ্বারা না মনসা না চক্ষুষা, নৈব বাচা না মনসা না চক্ষুষা নান্যরপি ইন্দ্রিয়ই প্রাপ্তুম শক্যতে ইত্যর্থ। হ্যাঁ সত্য, বাগিন্দ্রিয়ের দ্বারা, মনের দ্বারা, চক্ষুর দ্বারা, অন্য কোনো ইন্দ্রিয়ের দ্বারাও আত্মাকে পাওয়া যায় না বা জানা সম্ভব নয়। এটা ঠিক, এটা ঠিক। কিন্তু বলছেন যে ওই পূর্বপক্ষীকে বলছেন হ্যাঁ এটা আমরা স্বীকার করি যে তোমরা যে বলছো ব্রহ্ম যদি থাকতো তাহলে ইন্দ্রিয়, মন, বুদ্ধির দ্বারা বিশেষভাবে উপলব্ধ হতেন, কিন্তু এই মন, বুদ্ধি, ইন্দ্রিয়ের দ্বারা এটা বিশেষভাবে উপলব্ধ হয় না, কাজেই ব্রহ্ম নাই। এটা কিন্তু ঠিক নয়, এটা কিন্তু ঠিক নয়। বলছে এটা কিন্তু ঠিক নয়, কারণ বলছে এইগুলোর দ্বারা জানা যায় না বটে, কিন্তু ব্রহ্ম নেই তা এটা ঠিক নয়। কেন? ব্রহ্ম আছেন বলে আমরা স্বীকার করি। কেন? এই এখন বলবেন যে কেন বেদান্ত শাস্ত্র বলেছেন, যে শ্রুতি বলছেন যে এটার দ্বারা, এগুলোর দ্বারা জানা যায় না বটে,
কিন্তু বেদের প্রমাণ দ্বারা, শ্রুতি প্রমাণ দ্বারা ব্রহ্মবস্তু আছে, এটাকে কিন্তু আমরা জানতে পারি। এটা বলছেন যে অন্য কোনো ইন্দ্রিয়ের দ্বারাও জানা যায় না। তথাপি, এই অংশ আমাদের আলোচনা হয়েছে, তাও সংক্ষেপে আমরা আরেকবার আলোচনা করছি। তথাপি সর্ববিশেষরহিতোপি জগত মূলম ইতি অবগতত্বাৎ अस्ति एव कार्यप्रविलापनस्य अस्तित्वनिष्ठत्वात्। বলছেন যে হ্যাঁ, যে তথাপি মানে সর্বপ্রকার এই ব্রহ্মবস্তু বিশেষ ধর্মশূন্য হলেও জগতের এই মূল কারণ এই ব্রহ্মবস্তু আছে, এটা কিন্তু এই শ্রুতি থেকে জানা যায়, সেই জন্যই তিনি আছেন, জানা যায় বলেই আছেন। আর এখন এই যুক্তিও দিচ্ছেন এখানে, বলছেন কোনো কার্যকে বিনষ্ট করে দিলে তা একটা কিন্তু এই সৎ বস্তুতে অর্থাৎ কারণে পর্যবসিত হয়। মানে এখানে শঙ্করাচার্য বলছেন যে ওই যাদের মনে যে ওই ধরনের আশঙ্কা যে ব্রহ্মবস্তু নাই, ব্রহ্ম অসৎ, এই রকম আশঙ্কা যাদের মনে উৎপন্ন হয়, এবং সাধারণভাবে সবার জন্য বলছেন যে তথাপি মানে এই যে ব্রহ্ম, তথাপি মানে ওই রকম আশঙ্কা হলেও, যে ইন্দ্রিয় মনের দ্বারা জানা না গেলেও যে ব্রহ্ম নেই, এই রকম যদি মনে আশঙ্কা হয়, তথাপি কিন্তু আমরা স্বীকার করি যে ব্রহ্মবস্তু আছে, এটা অ্যাকসেপ্ট করতে হবে। কারণ শাস্ত্র প্রমাণের ভিত্তিতে ব্রহ্মকে জানা যায়। শাস্ত্র ব্রহ্মকে কিভাবে বর্ণনা করেছেন? এইভাবে বর্ণনা, বেদান্ত শাস্ত্র ব্রহ্মকে জগৎ কারণ বলে নির্দেশ করেছেন যে সর্ববিশেষ রহিত অপি ব্রহ্ম অস্তি এব। যদি এই ব্রহ্মবস্তু সর্ববিশেষ রহিত, সর্বধর্ম বর্জিত, সর্বগুণ বর্জিত, কিন্তু ব্রহ্ম অস্তি এব, ব্রহ্মবস্তু অবশ্যই আছেন। কিভাবে জানা গেল ব্রহ্ম আছেন? সেটাই ভাষ্যতে বলছেন, জগত মূলম ইতি অবগতত্বাৎ। যেহেতু শ্রুতি থেকে জানা যায় যে ব্রহ্ম জগতের মূল, সেটা বলছেন জগত মূলম ইতি অবগতত্বাৎ। শ্রুতি থেকে জানা যায় ব্রহ্ম জগতের মূল কারণ। কাজেই ব্রহ্ম সর্ববিশেষ রহিত হলেও কিন্তু এই জগতের মূল কারণ ব্রহ্ম আছেন। আর বলছেন যে শুধু শাস্ত্র বলছে যে ব্রহ্ম অস্তি, শুধু তাই নয়, শাস্ত্র তো বলছেই, এই শাস্ত্র অনুযায়ী অর্থাৎ শ্রুতি অনুযায়ী, শ্রুতি অনুকূল যুক্তির দ্বারাও এই কথা কিন্তু সিদ্ধ হয়, ব্রহ্ম আছেন। শঙ্করাচার্য এই শ্রুতি অনুকূল যুক্তি সেটা এখানটায় বলছেন। কি বলছেন? এই যে কার্য প্রবিলাপনস্য অস্তিত্ব নিষ্ঠত্বাৎ। বলছেন কীরকম যুক্তি, কীরকম এই যুক্তি দিচ্ছেন, যুক্তির ভূমিকা করছেন, পরে এটাকে বিস্তার করেছেন যে যে কোনো কার্যবস্তু মানে প্রোডাক্ট, আমরা যে কোনো কার্যবস্তুর অস্তিত্ব যখন দেখি, এই যেন আমরা সামনে দেখছি টেবিল, চেয়ার, এই বিল্ডিং, যা কিছু কার্যবস্তুর অস্তিত্ব অনুভব করি, তার কোনো কারণ অবশ্যই কিন্তু থাকবে। মানে ওই কারণের কারণ তো অস্তিত্বমূলক হবেই। কার্যবস্তু আছে, কার্যের অস্তিত্ব আছে, কারণ অস্তিত্বমূলক হবে। কার্যের অস্তিত্ব আছে মানেই কারণের অস্তিত্ব অবশ্যই কিন্তু থাকবে। কার্যের অস্তিত্ব আছে অথচ কারণের অস্তিত্ব নাই, এরম কখনো হতে পারে না। তো এইটাকে এখন শঙ্করাচার্য বোঝাচ্ছেন। কি বলছেন? কার্য প্রবিলাপনস্য অস্তিত্ব নিষ্ঠত্বাৎ। কোনো কার্যবস্তু যদি বিনাশ হয়, বিনাশ হলে কি হয়? বলছেন যেমন একটা ঘর, এটা একটা কার্যবস্তু, তার বিনাশ হলে আমরা কি পাই? বলছে কতগুলো টুকরো, খোলামকুচি। তো খোলামকুচি সেটাকে যদি আবার ভেঙে ফেলি, ভেঙে ফেলে গিয়ে গুঁড়ো গুঁড়ো এই মাটির গুঁড়ো হবে। কাজেই কার্যবস্তু ঘর, সেটাকে ভেঙে ফেললে খোলামকুচি হলো, খোলামকুচিকে আরও ভেঙে ফেললাম, গুঁড়ো হলো, তার মানে এই গুঁড়োটা হলো কারণ। তাহলে কার্যবস্তু নষ্ট হলো, নষ্ট হয়ে কোথায় গেল? খোলামকুচিতে।
খোলামকুচিতে মাটির গুঁড়ো হলো মানে এই কারণে পর্যবসিত হলো, মানে কারণ রূপে থেকে গেল, মাটি হলো কারণ। অতএব এই যে ঘট কার্যবস্তু বিনাশ করলে তার কারণে মাটির গুঁড়োতে তার অস্তিত্ব যেন ট্রান্সফার হয়ে গেল, অস্তিত্ব ট্রান্সফার হচ্ছে। অতএব কার্য নষ্ট হলে কার্যের অস্তিত্ব তার কারণে রূপান্তরিত হয়, কারণে লয় পায়, কারণে বদল হয়, কারণে ট্রান্সফার হয়। মানে এই সেই কার্যবস্তুটা কিভাবে থাকে? কার্যবস্তুটা কারণের অস্তিত্ব রূপে বর্তমান থাকে, একেবারে কিন্তু অভাব বা শূন্য হয়ে যায় না। এই সেইটাই শঙ্করাচার্য বলছেন, কার্য প্রবিলাপনস্য অস্তিত্ব নিষ্ঠত্বা। যে কার্যবস্তু যদি প্রবিলাপন হয়, বিলয় হয়, সেটা কিন্তু এই লাস্টে এই কারণের অস্তিত্ব রূপে থেকে যায়। এই যুক্তিকে যদি অ্যাপ্লাই করা যায় পুরো সৃষ্টির ক্ষেত্রে, তাহলে কি হবে? পুরো সৃষ্টির ক্ষেত্রে আমরা যদি অ্যাপ্লাই করি, তাহলে পুরো সৃষ্টি যখন লয় পাবে, ধ্বংস হবে, তখন একটা পরম কারণে পর্যবসিত করা হলো। সেটা কি কারণ হবে? সেটা হবে অদ্বিতীয় কারণ, মূল কারণ। অর্থাৎ সমস্ত বস্তু নষ্ট হলে তার কারণের অস্তিত্ব থাকবে কি থাকবে না? অবশ্যই থাকবে। যে পুরো জগৎ যদি বিলয় হয় প্রলয়ের সময়, তবে তার অস্তিত্ব এই পরম কারণে পর্যবেসিত হবে। সেই পরম কারণকে এই ঋষিরা বলছেন ব্রহ্মবস্তু। বলছে সেই ব্রহ্মবস্তু অস্তি না নাস্তি? বলছে অবশ্যই অস্তি। ব্রহ্মবস্তুতে এই জগৎ যখন প্রলয় হয়, লয় হয়, তখন সে এই ব্রহ্মবস্তুতেই কিন্তু পর্যবসিত হয়, লয় হয়, বিলয় হয়। অর্থাৎ কিনা এই প্রলয়ের সময় জগতের অস্তিত্ব এই ব্রহ্মে রূপান্তরিত হলো, লয় হলো, তাতে ট্রান্সফার হলো। সেই ব্রহ্মই হলো সদ্বস্তু, ব্রহ্মই হলো সদ্বস্তু। এই জন্য শঙ্করাচার্য এইখানটায় বললেন যে কার্য প্রবিলাপনস্য, মানে সমস্ত কার্যবস্তু নষ্ট হলে, বিনাশ হলে কি হবে? বলছে অস্তিত্ব নিষ্ঠত্বা। অস্তিত্ব নিষ্ঠ মানে তারা কোনো সৎ বস্তুতে পর্যবেসিত হয়। অর্থাৎ কার্যের বিনাশ কোনো সৎ বস্তু অর্থাৎ কারণকে অবলম্বন না করে হতে পারে না। এটাই শঙ্করাচার্য এই পরের অংশতে আরও ব্যাখ্যা করছেন ভাষ্যে। তথা হি ইদম কার্যম সূক্ষ্ম তারতম্য পারম্পরিজেন অনুগম্যমানম সৎ বুদ্ধি নিষ্ঠাম এব অবগময়তি। বলছেন যে তথাহি মানে ওই আগের প্রসঙ্গ আরও বিস্তার করে ব্যাখ্যা করছেন যে জগৎ কারণ ব্রহ্ম যে অস্তি, যা কিনা এই শাস্ত্র থেকে জানা যায়, এবং শুধু শাস্ত্র থেকে নয়, শ্রুতি অনুকূল যুক্তির দ্বারাও এটা সিদ্ধ হয় যে ব্রহ্ম আছে। শঙ্করাচার্য এখানে কি করছেন? এই দেখাচ্ছেন কিভাবে শ্রুতি অনুকূল যুক্তির দ্বারা ব্রহ্ম অস্তি প্রমাণিত হয়, সেটা সিদ্ধ হয়। বলছেন জগৎ কারণের অস্তিত্ব আছে। এই কারণের অস্তিত্বে পৌঁছানোর জন্য দুটো পদ্ধতি। তার প্রথম পদ্ধতি শঙ্করাচার্য যেখানটায় ব্যাখ্যা করছেন, পরে আসবেন দ্বিতীয় পদ্ধতি। প্রথম পদ্ধতিটা কি? এটাকে বলে এই প্রলয় বিচার। প্রলয় বিচার মানে কার্যবস্তুকে তার কারণে প্রবিলাপন করার পদ্ধতি। ওই যে কার্য প্রবিলাপনস্য, এটাকে বলে প্রলয় বিচার। মানে কার্যবস্তুকে তার কারণে প্রবিলাপন করার পদ্ধতি, কারণে প্রবিলাপন করার পদ্ধতি। এই বিচারের দ্বারা আমরা কারণের অস্তিত্বে পৌঁছতে পারি। তাহলে সংক্ষেপে বলতে গেলে কি, এটা কার্য থেকে কারণে, কার্য মানে প্রোডাক্ট, তার কারণে যে প্রবিলাপন, এইটা হলো প্রথম পদ্ধতি। এই প্রথম যে শঙ্করাচার্য এই যুক্তিটা অ্যাপ্লাই করছেন, যে এটাকে বলে প্রবিলাপন বিচার। প্রবিলাপন বিচার এখানে কার্যবস্তুকে তার কারণে, সেই কারণকে
আরও একটা সূক্ষ্ম কারণে এইভাবে লয় করতে হয়। লয় করতে 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 পরম কারণে আমরা পৌঁছতে পারি। এই পদ্ধতিতে ক্রমান্বয়ে কিভাবে এই সৃষ্টির মূল কারণে পৌঁছানো যায় সেটা শঙ্করাচার্য এখানটায় বলছেন। কি বলছেন? বলছেন এই কার্যপ্রপঞ্চ জগৎকে আমরা যখন তার কারণে লয় করতে যাই তখন সেটা এই একটা পদক্ষেপে করা হয় না বা একটা পদক্ষেপে করা যায় না, আমরা করতে পারি না। মধ্যবর্তী অনেকগুলো এই কার্য কারণ এই ক্রমের এই পরম্পরার মাধ্যমে করা হয়, তাদের মাধ্যমে যেতে হয়। একবারে আমরা এইভাবে যেতে পারি না। কারণ কি? কারণ আমরা শ্রুতি থেকেই জানি, কারণ এই যুক্তিগুলো শ্রুতি অনুকূল যুক্তি। তাহলে শ্রুতি থেকে আমরা জানি যে হঠাৎ করে কিন্তু এই ব্রহ্ম থেকে কার্যপ্রপঞ্চ সৃষ্টি হয়নি। কিভাবে হয়েছে? এই তৈত্তিরোপনিষদে আছে তস্মাৎ বায়ু তস্মাৎ আত্মনো আকাশাৎ সম্ভূত আকাশাৎ বায়ু বায়ুর অগ্নি অদ্ভব পৃথিবী পৃথিব্যাম ঔষধায় ঔষধিব্য অন্নম অন্নাৎ পুরুষঃ। তার মানে এই আত্মা থেকে এই যে আকাশ, তারপর বায়ু, বায়ু থেকে অগ্নির পরপর হলো, লাস্টে কিন্তু পুরুষ হলো, মানে জীব শরীর। এখন যেহেতু এই রকম পরম্পরাক্রমে পরপর এসেছে, এখন আমরা সৃষ্টির সময় এই রকম পরপর 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 ক্রমান্বয়ে এসেছে, হঠাৎ করে হয়নি। কাজেই এখন এই কার্যবস্তু থেকে যখন আমরা কারণে যাব, তখনও কিন্তু ওই ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ যেতে হবে। আমরা যদি বলি এখন এই শরীর প্রকৃতিকে ব্রহ্ম লয় করতে হবে, তা কিন্তু এই একটা স্টেপে একটা স্তরেই হবে না, অনেকগুলো স্টেজে করতে হবে, ওই বিপরীত ক্রমে করতে হবে। বিপরীত ক্রমে কীভাবে? শরীরকে লয় করতে হবে এই শরীর মানে এই পুরুষ, তাকে অন্নেতে, অন্নকে তাকে ঔষধিতে, ঔষধিকে পৃথিবীতে, পৃথিবী কোথা থেকে এসেছে? জলে, জল কোথা থেকে? অগ্নিতে, অগ্নি কোথা থেকে? বায়ু, বায়ু কোথা থেকে? আকাশে, এবং লাস্টে ওই ব্রহ্ম হলো পরম কারণ, তাতে লয় করতে হবে। সুতরাং এই কার্যপ্রপঞ্চ এই কারণে লয় করার সময় মধ্যবর্তী অনেকগুলো কারণে এই লয় করতে হয়, এইভাবে করতে হয়। প্রপঞ্চকে ব্রহ্মে লয় করতে এই মধ্যবর্তী অনেকগুলো কারণে, মানে মধ্যবর্তী কোন প্রবিলাপন করা হয়, তখন কি পরিবর্তন হয়? কার্যবস্তুর এই নামরূপ কিন্তু চলে যায় বা পরিবর্তিত হয়, কিন্তু অস্তিত্ব থেকে যায়। কার্যের অস্তিত্ব কারণে ট্রান্সফার হয়, কারণের অস্তিত্ব জ্ঞান থাকবেই থাকবে। একে বলেছেন কি? সদ্বুদ্ধি নিষ্ঠা। সদ্বুদ্ধি নিষ্ঠা। অস্তিত্ব জ্ঞান কিন্তু কখনো চলে যায় না, অস্তিত্ব জ্ঞান কিন্তু থাকে। শুধু মধ্যবর্তী কারণ, কারণ 1 থেকে মধ্যবর্তী কারণ 2, তারপর মধ্যবর্তী কারণ 3, এইভাবে কিন্তু ট্রান্সফার হয়। যেমন উদাহরণ দিলেই আবার বুঝুন, ওই আগের উদাহরণ আমরা বলি পুরুষ, আমরা জীব, পুরুষ অস্থি, সে কোটা থেকে? বলছে অন্ন থেকে এসে, অন্নম অস্থি, ঔষধি অস্থি, পৃথিবী অস্থি, এইভাবে পৃথিবী, তারপর জল অস্থি, বলছে এইভাবে এই নামরূপ পরিবর্তিত হয়ে চলে যায়, কিন্তু অস্থি অস্থি এইভাবে থাকে, মানে অস্তিত্ব জ্ঞান থাকে। মানে একটা কারণ 1 থেকে কারণ 2-তে এইভাবে পরপর পরপর, মানে স্থূল থেকে সূক্ষ্ম, সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর, এইভাবে বলছে অস্তিত্ব জ্ঞান কিন্তু থেকে যাচ্ছে, অস্তিত্ব জ্ঞান থেকে যাচ্ছে। বলছে এই রকম কয়েকটি ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি, জগতের ক্ষেত্রে বিশ্লেষণ করে বুঝতে পারি যে এই পরপর 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 কিন্তু যে কোনো কার্যবস্তু কিন্তু লয় হলেও তার অস্তিত্ব কিন্তু এই কারণে থাকে। তো শঙ্করাচার্য বলছেন এই রকম কয়েকটি বিশ্লেষণ লক্ষ্য করে, অবজার্ভ করে আমরা দেখতে পাই অস্তিত্ব জ্ঞান থেকে যায়। এর থেকে আমরা একটা অনুমান করতে পারি। তো বলছেন এইরকম কয়েকটি ক্ষেত্রে বিশ্লেষণ করি। বিশ্লেষণ আমরা একটা বিশ্লেষণ তো দেখালাম, এই পুরুষ অস্থি, অন্নমস্তি, ঔষধি, পৃথিবী অস্থি। আরও উদাহরণ আমরা গত ক্লাসেও আলোচনা করেছিলাম যে আমাদের যে জামা, এই যে শার্ট,
এই সেলাই রিমুভ করলে বলছে এটা সুতো টেনে বার করা হলো, এই সুতো হলো মধ্যবর্তী কারণ। তারপরে মানে সুতো অস্থি, তার সুতো আবার কি দিয়ে তৈরি? তুলো দিয়ে তৈরি, এটা আবার মধ্যবর্তী কারণ। তার মানে তুলো অস্থি। বলছে এইরকম অস্তিত্ব জ্ঞান থেকে যায়। আমরা আরও উদাহরণ দিয়েছিলাম, এই যে বই, বই মানে অনেকগুলো পাতা, তো বইয়ের পাতা, বই হলো কার্যবস্তু, তো সেই পাতাগুলো সব ছিঁড়ে ফেললাম, পৃষ্ঠা অস্থি, সেটা পৃষ্ঠা তৈরির আগে যে কারখানাতে তৈরি হয়েছে মণ্ড অস্থি, তার আগে বাঁশ বন্য জিনিস দিয়ে সেটা অস্থি। বলছে এইরকম করে 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 অণু পরমাণু অস্থি, মানে অস্তিত্ব জ্ঞান থাকবেই থাকবে। শঙ্করাচার্য বলছেন যে এই রকম যদি আমরা অসংখ্য উদাহরণের মাধ্যমে দেখি, এই জামার উদাহরণ দিলাম, বইয়ের উদাহরণ দিলাম, বলছে এই কয়েকটা উদাহরণের ক্ষেত্রে আমরা বিশ্লেষণ করে অবজার্ভ করে আমরা দেখতে পাই যে অস্তিত্ব জ্ঞান থেকে যায়। অস্তিত্ব জ্ঞান কিন্তু থেকে যায়। এর থেকে আমরা একটা অনুমান করতে পারি। কি অনুমান করতে পারি? অনুমান এটাই করতে পারি, যখন কোনো কার্যবস্তুকে কারণে লয় করা হয় বা কার্যবস্তুর বিনাশ হয়, তখন তার কেবল এর নাম রূপ চলে যায়, কিন্তু কার্যবস্তুর অস্তিত্ব কারণ রূপে থাকে। এই রকম কয়েকটি বিষয়ের ক্ষেত্রে, অবজেক্টের ক্ষেত্রে বিশ্লেষণ করার পরে, এবং এইটাকে আমরা যদি খুব তীক্ষ্ণভাবে অবজার্ভ করি, যে বেশি অনেকগুলো করার দরকার নেই, তখন আমরা কি বুঝে নেব যে এই জগতের সমস্ত কার্যবস্তু যখন বিনাশ হবে, তখন তার অস্তিত্ব পরম্পরাক্রমে পরম কারণ রূপে বর্তমান থাকবে। সমস্ত জগৎ বস্তুগুলোই কার্যবস্তু, অর্থাৎ এই অনুসন্ধানের শেষে গিয়ে কোথায় আমরা যাব? এই জগৎ কারণে গিয়ে পর্যবসিত হবে, জগৎ কারণে গিয়ে পর্যবসিত হবে। তো এইটাই শঙ্করাচার্য ওই ভাষ্যতে, যেটা গত ক্লাসে আমরা পড়েছিলাম, সেটা এখানটায় বলছেন। তথা হি ইদম কার্যম সূক্ষ্ম তারতম্য পারম্পর্যেন অনুগম্যমানম সদ্বুদ্ধি নিষ্ঠাম এব অবগময়তি। বলছেন তথা হি ইদম কার্যম, মানে এই বিশদভাবে ব্যাখ্যা করছেন। ইদম কার্যমটা কি? মানে এই কার্য হলো এই যে বিশাল জগৎ, যা কিনা একটা কার্যবস্তু, সূক্ষ্ম তারতম্য পারম্পর্যেন অনুগম্যমানম, অর্থাৎ সূক্ষ্ম তারতম্য পরম্পরাক্রমে, মানে কি ওই একটা মধ্যবর্তী সূক্ষ্ম কারণ থেকে অন্য মধ্যবর্তী আর একটা সূক্ষ্ম কারণে উত্তরোত্তর এই সূক্ষ্মতা প্রাপ্ত হতে হতে একদম এই সূক্ষ্মতর রূপে অস্তিত্বের অনুমান হয়। বলছে সূক্ষ্ম তারতম্য পারম্পর্যেন, মানে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর কারণ, আরও সূক্ষ্মতর কারণ, এটাকে বলে অনুলোম বিচারের মতো। অনুলোম বিচার, স্থূল থেকে সূক্ষ্ম, সূক্ষ্ম থেকে, যেটা আমরা আগে বললাম যে পুরুষ, অন্ন থেকে এসেছে, অন্ন ঔষধি, তারপর ঔষধি পৃথিবী থেকে, পৃথিবী কোথা থেকে জল, একের পরে এই সূক্ষ্ম কারণে যাচ্ছে। সূক্ষ্ম তারতম্য পারম্পর্যেন, বলছে সূক্ষ্মতা প্রাপ্ত হতে 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 কি হলো? উত্তরোত্তর কারণ সূক্ষ্মতর হলো। এই জন্য বলছেন উত্তরোত্তর কারণ কি সূক্ষ্মতর হয়। কীরকম সূক্ষ্মতর হয়? এই বলা হয় যে এই সৃষ্টির ক্রমে, এইগুলো বেদান্তে আলোচনা আছে, বেদান্ত সারে, যে পৃথিবীতে 5টা গুণ, সেই জন্য পৃথিবী হলো অত্যন্ত স্থূলতর। তার থেকে সে জল তার থেকে হলো সূক্ষ্ম, তার থেকে ওটা সূক্ষ্মতর, ওটা 4টে গুণ, মানে ওতে গন্ধগুণ নেই, জলে 4টে গুণ, সেই জন্য পৃথিবী এর থেকে জল হলো সূক্ষ্ম। তার থেকে অগ্নি আরও সূক্ষ্মতর, কারণ অগ্নিতে 3টে গুণ আছে, অগ্নিতে শব্দ স্পর্শ রূপ এই 3টে গুণ আছে। তাহলে অগ্নি হলো আরও সূক্ষ্মতর। অগ্নির থেকে কি? বায়ু হলো আরও সূক্ষ্মতর, কারণ তাতে মাত্র 2টো গুণ আছে। কি গুণ? শব্দ আর স্পর্শ গুণ আছে। তার থেকে আকাশ হলো আরও সূক্ষ্মতম, কারণ তাতে 1টা গুণ আছে, শুধু শব্দ গুণ আছে।
বলছেন এই যে সূক্ষ্ম তারতম্য পারম্পর্যেন, মানে এই করতে 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 কোথায় বলছে সূক্ষ্মতর রূপে অস্তিত্বের অনুমান হবে। বলছে কার্যবস্তুটা নষ্ট হয়ে গিয়ে ওই ধীরে ধীরে তার সূক্ষ্ম কারণ রূপে সেটা থেকে যাচ্ছে। যে আমাদের এই বিশ্লেষণ, এইভাবে বিশ্লেষণ এবং তার দ্বারা যে আমাদের অভিজ্ঞতার ফল, এইটা কিন্তু এক জায়গায় থেমে যায়, আমরা আর এগোতে পারি না। তখন আমরা কি করি? আমরা এই অনুমানের সাহায্য নিয়ে থাকি। কাজেই আমরা যখন পরম কারণে পৌঁছতে চাই, অথচ পরম কারণে পৌঁছানোটা আমাদের কিন্তু এই অভিজ্ঞতাতে পাই না, মানে আমরা সেটাকে অবজার্ভ করতে পারি না, তখন আমরা অনুমানের সাহায্য নিই। তো এরকম অনুমান করি, কি অনুমান করি? যদি এই মধ্যবর্তী কারণসমূহের অস্তিত্ব থাকে, তাহলে নিশ্চয়ই পরম কারণ অবশ্যই থাকবে। অতএব পরম কারণের অস্তিত্ব অবশ্যই আছে। ওই যে ওখানটায় বললাম যে এখানটায় দেখছি আমাদের শরীর, সেটা কোথা থেকে এসেছে করতে করতে পৃথিবী, জল, এইরকম করতে করতে আমরা চলে গেলাম আকাশে। তো বলছে এইরকম করে করে তাহলে কি পরম কারণ অবশ্যই থাকবে, মানে ব্রহ্মবস্তু অস্তিত্ব থাকবে। যদিও আমরা সেটা অবজার্ভ করতে পারি না, কারণ কিছু দূর পরে আমাদের অবজারভেশন ক্যাপাসিটি এরকম থাকে না। তখন শঙ্করাচার্য বলছেন আমরা এভাবে অবজার্ভ করতে পুরোটা কিছু দূর পর্যন্ত অবজার্ভ করি, তারপরে আর পারি না, আমরা অভিজ্ঞতাতে পাই না, কিন্তু অনুমানের দ্বারা প্রতীতি হয় যে পরম কারণ অস্তি। এই জন্য শঙ্করাচার্য বলছেন কি সূক্ষ্ম তারতম্য পারম্পর্যেন অনুগম্যমানম। এই যে অনুগম্যমানম শব্দটা ইউজ করেছেন। এই যে বিশ্লেষণ করার পদ্ধতি, এই বিচারের ধারা কি করে? আমাদের অবগময়তি, আমাদের বোধ করায়, আমাদের মধ্যে এই বোধ জন্মায়। কীরকম? বলছে এই বিচারের ধারার পদ্ধতি, এই বিশ্লেষণের পদ্ধতি, এই যে অবজারভেশন, এটা এই অভিজ্ঞতা অর্জনের পরে কয়েকটা ক্ষেত্রে দেখে অভিজ্ঞতা অর্জনের পরে আমরা অনুমান করি। কি অনুমান করি? মানে এই অনুমানের দ্বারা অনুমান আমাদের কাছে প্রকাশ করে। কি প্রকাশ করে? এইটা এখানটায় বলছেন, অনুমান প্রকাশ করে, বোধ করায়। বোধ, এই যে অনুমান অনুগম্যমানম সদ্বুদ্ধি নিষ্ঠাম এব অবগময়তি। তো অনুমান অবগময়তি মানে বোধ করায়, প্রকাশ করায়, রিভিলস। কি বোধ করায়? সদ্বুদ্ধি নিষ্ঠাম, মানে অনুমান আমাদের বোধ করায়। কি বোধ করায়? সদ্বুদ্ধিরূপ, অর্থাৎ এই অস্তিত্ব জ্ঞানরূপ শেষ সীমাকে বোধ করিয়ে দেয়। অর্থাৎ মধ্যবর্তী কারণগুলো আছে, এর থেকে আরও সূক্ষ্ম কারণ, এর থেকে আরও সূক্ষ্ম কারণ, এর থেকে আরও সূক্ষ্ম কারণ, এর থেকে, তাহলে কি হবে? বলছে লাস্টে কিন্তু ওই অস্তিত্ব জ্ঞানরূপ শেষ সীমাকে বোধ করিয়ে দেয়। এইটা শঙ্করাচার্য বলছেন যে পারম্পর্যেন অনুগম্যমানম সদ্বুদ্ধি নিষ্ঠাম এব অবগময়তি। এই পর্যন্ত আমরা মোটামুটি আগের ক্লাসে পড়েছিলাম। জিনিসটা একটু কঠিন বলে আমরা আর একবার রিপিট করলাম। এর পরের অংশতে আমরা যাচ্ছি। যদাপি বিষয় প্রবিলাপনেন প্রবিলাপ্যমানা বুদ্ধি তদাপি সা সৎ প্রত্যয় গর্ভৈব বিলীয়তে। এখন বলছেন, এর পরের অংশতে বলছেন যে যখন এই যে কোনো কার্যরূপ যে কোনো বস্তু বিষয়ের লয় বা লয়ের সঙ্গে সঙ্গে বা বিনাশের সঙ্গে সঙ্গে সেই কার্যবস্তুর সেই বুদ্ধিও, অর্থাৎ বিষয় জ্ঞানও বিলীন হয়ে যায়। তখন সেই বুদ্ধি বিলীন কিভাবে হয়? বলছে তখন সেই বুদ্ধি সৎ প্রতীতি সমুৎপাদন করেই কিন্তু লীন হয়ে যায়। আমরা একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করছি।
শঙ্করাচার্য এই যে আগের যুক্তি বিস্তার করছেন এখানটাতে যদাপি বিষয় প্রবিলাপনেন, যখন কোনো কার্যবস্তু, সেটাকে বলছেন বিষয় মানে অবজেক্ট, যদাপি যখন কোনো কার্যবস্তুকে প্রবিলাপনেন মানে তার কারণে লয় করা হয়, বা বিষয় বিচারের মাধ্যমে তার কারণে লয় করছি, বা যখন এই বিষয়টা নষ্ট হয় তখন কি ওই বিষয়ের যে জ্ঞান তৎ বিষয়ক বুদ্ধিও প্রবিলাপ্যমানা বুদ্ধি তৎ বিষয়ক বুদ্ধিও বিলীন হয়। কোথায় বিলীন হয় এই বোঝাবেন। বলছেন এই বিষয় আমাদের একটা ঘট হলো একটা কার্যবস্তু, একটা বিষয়, একটা অবজেক্ট। ঘট অস্তি, কার্যবস্তু অস্তি, যেমন ঘট অস্তি। এখন এই বাইরে আমরা দেখছি একটা ঘট অস্তি, কম্পিউটার অস্তি, মোবাইল অস্তি। তো বলছেন এখন আমাদের মধ্যে কিন্তু একটা কি জ্ঞান আছে, ঘটক জ্ঞান বা মোবাইলের জ্ঞান বা কম্পিউটারের জ্ঞান। তো এগুলো সব একটা কার্যবস্তু, আর আমার মধ্যে কি একটা আছে, তার একটা জ্ঞান আছে। ঘটের উদাহরণটাই নিচ্ছি আমরা। তাহলে বাইরে একটা ঘট আছে, ঘট অস্তি, আর আমার মধ্যে কি আছে, একটা ঘটক জ্ঞান ঘট। তাহলে কি অতএব এই কার্যবস্তু আর যে এই কার্যবস্তুর জ্ঞান এইগুলো কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমি দেখছি বাইরে ঘট অস্তি বা বাইরে কম্পিউটার অস্তি, কিন্তু ভিতরে একটা জ্ঞান আছে যে এই কার্য জ্ঞান। এই দুটো অঙ্গাঙ্গিভাবে ইনসেপারেবলি এটা কানেক্টেড, অঙ্গাঙ্গিভাবে জড়িত। যখন এখন কার্যবস্তুটাকে ঘরটাকে ভেঙে ফেলা হলো, লয় হলো বা বিনাশ করা হলো, তখন এই কার্য জ্ঞানটা আমার মধ্যে যে এই ঘটক জ্ঞান বলছে এটারও লয় হবে। মানে যখন ঘরটাকে কীরকম লয় হবে, ঘরটাকে যখন ভেঙে ফেলা হলো তখন এই ঘটবুদ্ধি বা ঘটজ্ঞান লয় হয়। সেটাকে বলছে বিষয় প্রবিলাপনেন। ঘট হলো একটা বিষয়, এই টেবিল হলো একটা বিষয়, কম্পিউটার হলো একটা বিষয়, এইরকম বিষয় প্রবিলাপনেন। অর্থাৎ যখন এইগুলো হলো কার্যবস্তু, এইগুলো কার্যের যখন লয় হয় তখন কি হবে, প্রবিলাপ্যমানা বুদ্ধি। অর্থাৎ এই যে প্রবিলাপ্যমানা বুদ্ধি, আমার মধ্যে যে তার যে জ্ঞান, এই কার্য জ্ঞান তখন লয় হয়, কিন্তু বলবে শূন্য হয়ে যায় না। যে ঘট যখন লয় হয়, প্রবিলাপন হয়, ঘরটাকে ভেঙে ফেলা হলো, তখন ঘটক জ্ঞানের লয় হলো। কিন্তু কীরকম লয় হলো, এই ঘটের অস্তিত্ব আর ঘটক জ্ঞানের অস্তিত্বের কি হয় বলছে সেটা কিন্তু নষ্ট হয় না। কি ঘটের অস্তিত্ব কোথায় হয় বলে মৃত অস্তি, এবং এই মৃত জ্ঞান অস্তি। তখন আমার মধ্যে কি জ্ঞান, মৃত জ্ঞান অস্তি। এই টেবিলটা সামনে আমি দেখতে পাচ্ছি, টেবিলটাকে আমি একটা বিষয়, একটা কার্যবস্তু, এটাকে আমি নষ্ট করে দিলাম, গুঁড়ো বলে দিলাম, কাঠের গুঁড়ো। তাহলে কি হবে, কাঠের গুঁড়ো অস্তি, তার মানে এই সেখানে কাঠের গুঁড়ো জ্ঞান অস্তি, আমার ভিতরে এইরকম জ্ঞান থাকবে, এইরকম অস্তিত্ব রূপে কিন্তু থাকে। অতএব এই যে ঘট, বাইরায় ঘট আর যে ঘটক জ্ঞান আমার মধ্যে, বলছে এই সদ্বুদ্ধিতে রূপান্তরিত হয়ে মৃত এবং মৃত জ্ঞান সদ্বুদ্ধি হলো। বলছে কীরকম বুদ্ধি হলো, বাইরে বলছি ওটা মৃত অস্তি, আর আমার মধ্যে কি মৃত জ্ঞান অস্তি, মানে এই সদ্বুদ্ধি অস্তি, মৃত জ্ঞান সদ্বুদ্ধি হলো। সেটা কি হবে বলছে সেইটা বোঝাচ্ছে, দেখুন। বলছেন এই প্রবিলাপন বুদ্ধি তদাপি সা সৎ প্রত্যয় গর্ভৈব বিলিয়তে। বলছেন সৎ প্রত্যয় গর্ভ মানে মূল, কোর, সেটা কি অস্তিত্বতে লয় হবে। বলছেন সা মানে ওই বুদ্ধি, ওই যে ঘটবুদ্ধি, ঘটের অস্তিত্ব বুদ্ধি লয় পায়। কিভাবে লয় পায়, মৃত অস্তিত্ব বুদ্ধিতে লয় পায়। বলছেন কিভাবে লয় পায়, বলছে ঘরটা ভেঙে ফেলা হলো, খোলামকুচি হলো, তারপর গুঁড়ো মাটি হলো, তাহলে মৃত অস্তিত্ব বুদ্ধিতে কিন্তু লয় হলো। তাই এদের অস্তিত্ব হলো কি, এদের অস্তিত্ব হলো মূল, যা কিন্তু থেকে যাচ্ছে।
মূল মানে গর্ভ, গর্ভ থেকে যাচ্ছে মানে কি, মানে এই মৃত অস্থি যদি রূপান্তরিত হয়, আর একবার বলছি আমরা যে ঘটটাকে আমরা ভেঙে ফেললাম, ঘট অস্থি, তাহলে ঘটের ভেঙে ফেললে তার কি হলো, মৃত অস্থি। তাহলে মৃত অস্থি মানে মৃত জ্ঞান অস্থি, আমার মধ্যে মৃত জ্ঞান অস্থি, অস্তিত্ব হলো মূল, মৃত অস্থি আর মৃত জ্ঞান অস্থি, এটা হলো মৃত জ্ঞান সদ্বুদ্ধি হলো। এখন যদি মৃত অস্থি যদি মৃত অস্থিতে রূপান্তরিত হয়, তারপরে বলছে তারপরে সেটা কোথা থেকে গেছে, জল থেকে, জলমস্থি এইরকম প্রত্যয় হবে। তাহলে জলমস্থি হয়ে তারপর কী হবে, অগ্নি অস্থি, তারপর বায়ু অস্থি, তারপর আকাশ অস্থি, তারপর এইরকম প্রত্যয় হতে থাকবে। তা লাস্টে কোথায় যাবে তাহলে, বলছে লাস্টে ব্রহ্ম হলো প্রকৃত সদ্বস্তু, সেটা হলো অস্থি মাত্রম, একমাত্র মূল সতের জ্ঞান হবে, সতের জ্ঞান হবে। এইটার কথা এখানটায় বলছেন শঙ্করাচার্য যে সূক্ষ্ম তারতম্য পারম্পর্যেন অনুগম্য মানম সদ্বুদ্ধি নিষ্ঠাম এব অবগময়তি, সদ্বুদ্ধি নিষ্ঠাম এব অবগময়তি। বলছেন এটা কোথায় যাবে, বলছে যে কোনো কার্যবস্তুকে যদি আমরা এই লয় করি বা বিনাশের সঙ্গে সঙ্গে তৎ বিষয়ক বুদ্ধি সেটাও বিলীন হয়ে যাবে। বিলীন হয়ে যাবে কখন, কিভাবে হয় বিলীন হয়ে যায়, তখনও সেই বুদ্ধি সৎপ্রতীতি সমুৎপাদন করে লীন হয়ে যায়, মানে সদ্জ্ঞান গর্ভিত বা অস্তিত্ব জ্ঞান পূর্ণ হয়েই কিন্তু লীন হয়। মানে একটা থেকে তার সূক্ষ্ম কারণে কারণস্থি, তারও সূক্ষ্ম কারণস্থি, তারও সূক্ষ্ম কারণস্থি, তারও সূক্ষ্ম কারণস্থি, বলছে এইরকম করে 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 কি লাস্টে কোথায় হবে, সদ্বুদ্ধি নিষ্ঠাম। সদ্বুদ্ধি নিষ্ঠাম মানে ওই অস্তিত্ব জ্ঞান, সদ্বুদ্ধি নিষ্ঠাম মানে এই সৎ জ্ঞান গর্ভিত বা অস্তিত্ব জ্ঞান পূর্ণ করেই কিন্তু সেটা লীন হবে, তাছাড়া লীন হতে পারবে না, তাছাড়া লীন হতে পারবে না। এইটা বললেন এখানটাতে। এখন আর একটা বলছেন এরপরে শঙ্করাচার্যের পরবর্তী ভাষ্য, বুদ্ধির হি ন প্রমাণম সৎ অসত যথাত্ম অবগমে। বলছেন যে সৎ এবং অসৎ বস্তুর যথার্থ স্বরূপ বা যথার্থ তত্ত্ব নির্ণয়ে বুদ্ধি আমাদের একমাত্র প্রমাণ। বুদ্ধির হি মানে এই যে অস্তিত্ব জ্ঞানের যে বোধ বা অস্তিত্ব জ্ঞানের যে আমাদের অনুভব, যেমন প্রথমে আমরা বললাম ঘট অস্থি, পরে মৃত অস্থি, অথবা কাপড় অস্থি, সুতো অস্থি, তুলো অস্থি। বলছেন এই যে বুদ্ধির হি যে কোনো সৎ বস্তুর যথাত্ম তত্ত্ব নির্ণয় বুদ্ধিটাই হলো আমাদের প্রমাণ। এখন যদি আমি বলি এখানে একটা সিংহ আছে, বলছে না সিংহ নাই, তাহলে এই সৎ অসৎ বস্তুর যথাত্ম স্বরূপ নির্ণয় কি বুদ্ধিটাই আমাদের কিন্তু একমাত্র প্রমাণ। আমি কি বলবো, আমি বলবো না এই এখানটায় আমি সামনে কম্পিউটার দেখছি, কম্পিউটার অস্থি, সেটা যে কম্পোনেন্ট দিয়ে তৈরি সেটা অস্থি, তাহলে কি প্রমাণ, কি প্রমাণ হলো কি বুদ্ধি কিন্তু আমাদের একমাত্র প্রমাণ। এখানে কিন্তু কোনো এই সিংহ নাই, সেটা হয়ে যাবে অসৎ। তাহলে এই জন্য শঙ্করাচার্য বলছেন বুদ্ধির হি ন প্রমাণম সৎ অসতোর যথাত্ম অবগমে। সৎ ও অসৎ বস্তুর যথার্থ স্বরূপ তত্ত্ব নির্ণয়ে বুদ্ধি আমাদের একমাত্র প্রমাণ। মানে আমাদের অনুভব কি, সদা সর্বদা অস্তিত্ব জ্ঞান, মানে সৎ অনুবৃত্তি বুদ্ধি হলো সৎ অনুবৃত্তি বুদ্ধি ন মানে আমাদের কাছে প্রমাণম, আমাদের কাছে একমাত্র প্রমাণম। অর্থাৎ কোনটি যথার্থ সদ্বস্তু আর কোনটি যথার্থ অসৎবস্তু এই তত্ত্ব নির্ণয় কিভাবে করব আমরা, বলছে এই তত্ত্ব নির্ণয়ে বুদ্ধি আমাদের একমাত্র প্রমাণ। যেমন আমরা বলছি এখানে এখন সিংহ নেই, সিংহটা অসৎ, কিন্তু এখানে কম্পিউটার আছে,
বলছে এটা কীভাবে নির্ণয় করছি আমরা? বলছে বুদ্ধিরই সৎ অসৎ বস্তুর যথাত্ম অবগমে আমাদের কাছে প্রমাণ। এখন এইটা অ্যাপ্লাই করবেন শঙ্করাচার্য কীভাবে? বলছেন এই জগতের ক্ষেত্রে, আরও বড় ক্ষেত্রে আমরা এটা অ্যাপ্লাই করছি, যে আমরা এই দেখছি এই জগৎ, এটা কি নামরূপাত্মক জগৎ, এটা কিন্তু প্রতি মুহূর্তেই কিন্তু পরিবর্তিত হচ্ছে, ধ্বংস হচ্ছে। কাজেই এই পরিবর্তিত হওয়া, ধ্বংস হওয়া কি প্রমাণ করে? যে জগতের মিথ্যাত্ব প্রমাণ করে, যেটা নিত্য বস্তু নয়, অনিত্য, অনির্তন, মিথ্যাত্ব প্রমাণ করে, অর্থাৎ এটা কিনা অসৎ। আর অন্যদিকে সৎ ব্রহ্ম, তার অস্তিত্ব সদা সর্বদা বিদ্যমান। তাই বলছে এই সদা অস্তিত্ব জ্ঞানই তার সত্যত্ব প্রমাণ করে। তাহলে ব্রহ্ম হলো প্রকৃত যথার্থ সদ্বস্তু, কারণ তার কোনো ব্যভিচার হয় না। শঙ্করাচার্য এই গীতা ভাষ্যে 2য় অধ্যায় যে শ্লোক আছে, না সত বিদ্যতে ভাব না ভাব বিদ্যতে সতঃ, তার ভাষ্যতে এই জিনিসটা আলোচনা করেছেন। বলছেন যে যৎ ব্যভিচারাৎ স্বরূপম তৎ মিথ্যা এবং যৎ অব্যভিচারাৎ স্বরূপম তৎ সত্যম। বলছেন যার অস্তিত্ব থাকে না, প্রতি মুহূর্তে পরিবর্তিত হয়, তা মিথ্যা। ব্যভিচার, ব্যভিচার মানে প্রতি মুহূর্তে পরিবর্তিত হয়ে যাচ্ছে, থাকছে না, ব্যভিচার হচ্ছে, সেটা কিন্তু মিথ্যা। আর যার অস্তিত্ব সদা বিদ্যমান, তা হলো সত্য। কাজে এই জগতের যে এই নামরূপ থাকছে না, প্রতি মুহূর্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই কিন্তু সেটা মিথ্যা, অসৎ। আর অস্তিত্ব, যে অস্তিত্ব কিন্তু সর্বদা থাকে, তাই সে কি একমাত্র মূল অস্তিত্ব? বলছে ব্রহ্ম, বলছে সে কিন্তু সর্বদা থাকে, তাই সে হলো সত্যবস্তু, সদ্বস্তু, সদ্বস্তু। বলছেন সদ অসত যথাত্ম অবগমে। সৎ মানে তাহলে আমরা কিভাবে এখন নিতে পারি? সৎ মানে সদ্ব্রহ্ম, আর অসৎ মানে আমরা যদি নেই নামরূপাত্মক জগৎ প্রপঞ্চ। বলছে এদের যথাত্মতা, যথাত্ম অর্থাৎ এদের যথার্থ সত্যতা বা সঠিক তত্ত্ব নির্ণয়ে, অবগমে প্রমাণ কি? বলছে বুদ্ধি, জ্ঞানই আমাদের প্রমাণ। জ্ঞানই প্রমাণ, কারণ বুদ্ধির দ্বারাই আমরা দেখতে পাচ্ছি যে এই জগৎ কিন্তু পরিবর্তনশীল, প্রতি মুহূর্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। তো বলছেন এটা তো তাহলে মিথ্যা, এটা অসৎ। আর কিন্তু ওই যে অস্তিত্ব জ্ঞান, ব্রহ্মবস্তু কিন্তু সব সময়তেই আছে, তার কিন্তু কোনো পরিবর্তন নাই। বলছে এই এই সত্যতা নির্ণয়ে বুদ্ধি হলো আমাদের প্রমাণ, যে বুদ্ধিরই না প্রমাণম সদ অসতোর যথাত্ম অবগমে। এ পর্যন্ত শঙ্করাচার্য কি করলেন? এই শ্রুতি অনুকূল যুক্তি বিচারের প্রথম পদ্ধতিটি নিয়ে আলোচনা করলেন। প্রথম পদ্ধতিটা কি আমরা আগে বলেছিলাম? প্রথম পদ্ধতিটা হলো প্রলয় বিচার। প্রলয় বিচার মানে কার্যকে, প্রোডাক্টকে তার কারণে লয় করা, কার্যবস্তুকে তার কারণের লয়ের দ্বারা আমরা পরম কারণের অস্তিত্বে পৌঁছতে পারি। এইটাই এতক্ষণ কিন্তু আলোচনা হল। এতক্ষণ কি আলোচনা হয়েছে? যে প্রলয় বিচার, কার্যবস্তুকে তার কারণে লয়ের দ্বারা আমরা পরম কারণে পৌঁছতে পারি। তাহলে কি হবে? যে পরম কারণ তাহলে আছে, সেটা অসৎ নয়, সৎ। তাহলে ওই একটা যে বাদ আছে, অসৎ কারণ বাদ, সেইটা কিন্তু এখানে নিরাকরিত হলো, নিরাকরিত হলো। এইটাই বলছেন যে কার্যবস্তুকে, মানে জগৎটা হলো কার্যবস্তু, সেটা একের পরে এক কোথা থেকে এসেছে, এই যে পৃথিবী, সেটা জল, এইরকম করতে 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 একবারে কোথায় গিয়ে বলছে, কোথায় চলে যাবে? অস্তিত্ব নিষ্ঠত্বাৎ এই সদ্বুদ্ধি নিষ্ঠামেব অবগময়তি, যে লাস্টে কিন্তু ওই কারণ রূপে কিন্তু সেই একমাত্র সৎ ব্রহ্মই আছে। এই কার্য থেকে কারণে যাওয়া, এটা এতক্ষণ আলোচনা করলেন। এখন শঙ্করাচার্য দ্বিতীয় পদ্ধতি আলোচনা করছেন।
দ্বিতীয় পদ্ধতিটা কি? এই বিপরীত পদ্ধতি। এটা হলো এই সৃষ্টি বিচার, অর্থাৎ কারণ কিভাবে কার্য উৎপন্ন করে, অর্থাৎ কিনা কারণ না থাকলে কার্যের অস্তিত্ব কোথায়? কারণ না থাকলে কার্যের অস্তিত্ব নাই। তাহলে এখন হলো কারণ থেকে কার্যে যাওয়া। আগেরটা ছিল কি? কার্য থেকে কারণে গিয়ে একমাত্র অস্তি। এখন বলবে কারণ থেকে কার্যে যাওয়া। এইটা এখন শঙ্করাচার্য বলছেন মূলম চেত জগত না স্যাৎ। এর পরের অংশ বলছেন असत् अन्नितम एव इदम कार्यम असत् इति एव गृहेत नतु एतद् अस्ति। বলছেন যদি এই জগতের কোনো মূল অর্থাৎ কারণ না থাকতো তাহলে অসতের দ্বারা সম্বন্ধিত হয়ে এই জগৎরূপ কার্য অসৎ এইরূপ জ্ঞানের বিষয় হতো। অর্থাৎ কার্য জগৎ অসৎ বলেই উপলব্ধ হতো, অসৎ বলেই গৃহীত হতো, কিন্তু সেরকম তো হয় না। এইটা এখানটায় বলেছেন মূলম চেত জগৎ নস্যা। বলছে জগতের মূল কারণ যদি কোনো কিছু না থাকতো আর তাহলে কি হতো? যে মূল কারণ নাই, মূল কারণ কি? অসৎ। অসতের সঙ্গে অন্বিত হয়ে সম্বন্ধিত হয়ে অসৎ অন্বিতমেব ইদম কার্যম, অন্বিত হয়ে তাহলে এই জগৎরূপ কার্য অসৎ ইতি গৃহীত। তাহলে মনে করেন এই জগৎ এটা নেই, যে জগৎ এই, তাহলে কি হতো? এই জগৎরূপ কার্য অসৎ এইরূপ জ্ঞানের বিষয় হতো। বলছে সেরকম তো হয় না। এরকম এটাকে বলে অর্থাবর্তী প্রমাণ। আমরা একটু ভালো করে ভিতরে বোঝার চেষ্টা করছি। আমরা যদি তর্কের খাতিরে ধরেই নেই, যে ধরে নিলাম, অ্যাজিউম করলাম জগতের মূল কারণ ব্রহ্মবস্তু নাই, অর্থাৎ ব্রহ্মবস্তু নাই মানে ব্রহ্ম অসৎ, অর্থাৎ কারণ নাস্তি। অতএব কারণ নাস্তি মানে কারণ হলো অসৎ। এখন শঙ্করাম একটা সাধারণ নিয়মের কথা আমাদের মনে রাখতে হবে। কি সাধারণ নিয়ম? সাধারণ নিয়ম হলো কারণের যা স্বরূপ, কারণের যা ধর্ম, কারণের যা গুণ, বলছে সেটা কার্যে কিন্তু অনুস্যূত হয়। কারণ গুণ কার্যে কিন্তু অনুবর্তন করে। যেমন সোনা দিয়ে আমাদের বিভিন্ন ধরনের যে অলঙ্কার, কানের দুল, হাতের বালা, অলঙ্কার, তাহলে সোনা হলো যদি অলঙ্কারের কারণ হয় তাহলে সব অলঙ্কারে কিন্তু সোনা থাকবে। মাটি যদি বিভিন্ন পাত্রের গ্লাস, সরা, হাঁড়ি কারণ হয় তবে পাত্রগুলোতে মাটির ধর্ম থাকবে। তুলা যদি সমস্ত কাপড়ের, জামা কাপড় এর কারণ হয় তাহলে সব কাপড়ে কিন্তু তুলার ধর্ম, ওই গুণ থাকবে। এখন এই নিয়মটি আমরা প্রয়োগ করব জগতের ক্ষেত্রে। জগতের ক্ষেত্রে প্রয়োগ করব কীরকম প্রয়োগ করব? যে ব্রহ্ম যদি অসৎ, ব্রহ্ম অসৎ বা নাস্তি হয়, মানে জগতের মূল কারণ নাস্তি, মূল কারণ অসৎ, তাহলে কি হবে? মূল কারণ যদি অসৎ হয়, মূল কারণ যদি নাস্তি হয়, তাহলে এই জগৎ কি অসতের দ্বারা সম্বন্ধিত হয়ে তাহলে আমাদের কাছে কীরকম মনে হবে? নেই নেই বলে প্রতীত হবে। জগৎ নেই নেই বলে প্রতীত হবে। তাহলে কী প্রতীত হবে? আকাশ নাই, বায়ু নাই, অগ্নি নাই, জল নাই, পৃথিবী নাই, দেহ নাই, সব কিন্তু অসৎ। নাই নাই বলে জ্ঞান হতো, নাই নাই বলে আমাদের উপলব্ধি হতো। কিন্তু এই রকম নাই নাই বলে তো আমাদের জ্ঞান হয় না। আমাদের জ্ঞান আসে আসে বলেই তো জ্ঞান হয়। কি আমাদের কীরকম জ্ঞান হয়? পক্ষান্তরে উল্টো দিকে আকাশ আছে, বায়ু আছে, অগ্নি আছে, জল আছে, পৃথিবী আছে, দেহ আছে, টেবিল আছে, চেয়ার আছে, বলছে এই সব আছে ইত্যাদি, এই সৎ সৎ অস্তি বলেই কিন্তু প্রতীতি হয়, উপলব্ধ হয়। অতএব বোঝা যাচ্ছে কারণ হলো সৎ, ফলে কার্য সৎ প্রতীতি হচ্ছে। কার্যের সৎ মানে কার্যসমূহ সৎ বলে উপলব্ধ হতো না যদি না কারণ সৎ বস্তু হতো। অতএব কারণ হলো সৎ। এইটাই বলছেন যে জগতের, বলছেন মূল কারণ যদি না হতো, মূলম চেত জগৎ নস্যা, জগতের মূল কারণ যদি এরকম না থাকতো, সে যদি শূন্য হতো, সে যদি অসৎ হতো, তাহলে সব কিছুই নাই নাই বলে উপলব্ধ হতো।
যে অসদ অন্যতম এব ইদম কার্যম असद इति एव गृह्येत বলছে ন তু এতদ अस्ति सत सत इत्येव तु गृह्यते यथा मृदादि कार्यम घटादि मृदादि अन्नितम तस्मात् जगत मूलमात्मा अस्तित्वेव उपलब्धव्यम বলছে এই রকম তো হয় না ন তু এতদ अस्ति কিন্তু এরকম তো হয় না তাহলে কি রকম হয় বরং আছে আছে এই যে সৎ সৎ ইত্যেব আছে আছে এইরূপ উপলব্ধ হয় এইরূপ সৎ সৎ ইত্যেব তু গৃহ্যেত এইরূপ উপলব্ধ হয় যেমন ঘট প্রভৃতি এই এই যে মৃত্তিকাদির কার্য উদাহরণ দিয়েছেন শঙ্করাচার্য যথা মৃদাদি কার্যম ঘটাদি যে ঘট প্রভৃতি এই মৃত্তিকাদির কার্য তার নিজের কারণ কি মৃত্তিকা প্রভৃতির সঙ্গে সম্পর্কিত হয়ে অন্বিত হয়ে উপলব্ধ হয় অতএব তস্মাৎ জগতের মূল কারণ আত্মা আছেন এইরূপ বুঝতে হবে এইরূপেই উপলব্ধি করতে হবে তো কি বললেন এখানে নতু এতদ अस्ति নতু এতদ अस्ति মানে এরকম তো আমাদের অনুভব হয় না কীরকম অনুভব হয় না যে জগৎ এই যে অসৎ বলে আমাদের অনুভব হয় না মানে আমরা জগৎকে নেই নেই বলে অনুভব করি না বরং আমরা জগৎকে আছে আছে अस्ति अस्ति সৎ সৎ এই বলে অনুভব করি সৎ বলেই কিন্তু বুঝি অতএব জগতের মূল কারণ ব্রহ্ম अस्ति সেটাই বলছেন যে যে আমাদের কিরম অনুভব হয় সৎ সৎ ইতি এব তু গৃহ্যতে তু মানে ওই যে পূর্বপক্ষের মতের বিপরীত অনুভব হচ্ছে যে পূর্বপক্ষের জগৎ যদি মূল কারণ অসৎ হয় তাহলে নাই নাই বলে অনুভব হতো বলছে তু কিন্তু আমাদের সৎ সৎ আছে আছে বলেই কিন্তু উপলব্ধ হয় গৃহীত হয় এটাকে শঙ্করাচার্য একটা উদাহরণ দিচ্ছেন যথা মৃদাদি কার্যম ঘটাদি মৃদাদি কার্যম ঘটাদি মৃদাদি অন্বিতম মৃদাদি অন্বিতম তো এই উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন শঙ্করাচার্য যথা মৃদাদি কার্যম ঘটাদি মৃদাদি অন্বিতম যেমন ঘটাদি হলো মাটির কার্যবস্তু মৃত্তিকা ঘটের উপাদান বলে ঘটের প্রত্যেক অংশেই মৃত্তিকার সম্বন্ধের জ্ঞান হয় অন্য আর উদাহরণ আমরা দিতে পারি এই যে সুতা কাপড়ের উপাদান বলে কাপড়ের সঙ্গে সুতার কিন্তু সম্বন্ধের জ্ঞান হয় শঙ্করাচার্য এই উদাহরণটি দিচ্ছেন যে এই সাধারণ নিয়মটা বোঝানোর জন্য এই যে ঘটাদির উদাহরণ দিলেন না এইটা এই সাধারণ নিয়মটি বোঝানোর জন্য কি সাধারণ নিয়ম কোনো কার্য যে উপাদান কারণ থেকে উৎপন্ন হয় সেই কার্যে সেই কারণের গুণের সম্বন্ধের জ্ঞান হয় ঘট হলো মাটির কার্য মাটিটা হলো কারণ অতএব ঘটে এই যে মাটির গুণ মাটিটা যে কারণ তার গুণ অনুবর্তন করে এইভাবে সমস্ত জগতে আমাদের সৎ সম্বন্ধের জ্ঞান হচ্ছে আকাশ আছে বাতাস আছে জল আছে ইত্যাদি সুতরাং এ থেকে বোঝা যাচ্ছে যে সৎ বস্তুই জগতের উপাদান কারণ বলছেন তস্মাৎ জগত মূলম আত্মা अस्ति इति उपलब्धव्यम तस्माৎ মানে ওই দুটো কারণের জন্য কি কি কারণ ওই দুটো যুক্তি দিলেন কি কি প্রথম যুক্তিতে বললেন কার্য থেকে কারণে যাওয়া প্রবিলাপন বিচার দ্বিতীয় যুক্তি কি এই দ্বিতীয় যুক্তি হলো কারণ থেকে কার্যে যাওয়া অর্থাৎ কারণ সৎ কাজেই এই কার্য সৎ এরকম অনুভব হয় এই দুটি যুক্তি বিচারের থেকে সিদ্ধ হয় তস্মাৎ জগত মূলম अस्ति মূলম আত্মা अस्ति বলছে এই দুটি প্রকার যুক্তির দ্বারা বিচারের দ্বারা সিদ্ধ হয় যে জগতের মূল কারণ পরমাত্মা ব্রহ্ম আছে अस्ति বলে আমাদের বুঝতে হবে উপলব্ধব্য মানে জ্ঞাতব্য এইভাবে বুঝতে হবে
এই শঙ্করাচার্য এই শাস্ত্র প্রমাণের দ্বারা, কীরকম শাস্ত্র প্রমাণ? শাস্ত্রবাক্যে শ্রদ্ধাযুক্ত হয়ে প্রথমে আমাদের জানতে হবে ব্রহ্ম হলো জগৎ কারণ, তারপরে জানব বুঝব যে এই মূল কারণ হলো অস্থি, সুতরাং ব্রহ্ম হলো অস্থি, ব্রহ্ম হলো কারণ, কারণ ইকুয়াল টু অস্থি, সুতরাং ব্রহ্ম অস্থি। এরপর শঙ্করাচার্য এই প্রথম লাইনের ব্যাখ্যা করলেন এতক্ষণ, যে এরপর শঙ্করাচার্য মূল মন্ত্রের এই দ্বিতীয় লাইনের ব্যাখ্যা করছেন। ভাষ্যতে কি বলছেন? কস্মাৎ अस्ति अस्ति इति ब्रुवत अस्तित्ववादिन आगम अर्थ अनुसारिण श्रद्धाधानात् अन्यत्र नास्तिकवादिनी नास्ति जगत मूलम आत्मा। কি বলছেন? এখন একটা সংশয় বলছেন কস্মাৎ, কেন, মানে কেন এই ভাব অবলম্বনীয়, কেন এই অস্তিত্ব ভাব আমাদের নিতে হবে? কস্মাৎ, জগতের মূল আত্মা আছে, কারণ হলো জগতের মূল আত্মা আছে, এইটা যিনি বলেন সেই অস্তিত্ববাদী, বেদার্থ অনুসরণকারী, শ্রদ্ধাশীল থেকে ভিন্ন নাস্তিকবাদী, অর্থাৎ যিনি মনে করেন জগতের মূল কারণ আত্মা বলে কোনো পদার্থ নাই, তার কি করে এই ব্রহ্মের উপলব্ধি হবে? নাস্তিকবাদিনী নাস্তি জগত মূলম আত্মা, যারা এরকম তাদের তো ব্রহ্মের উপলব্ধি হতে পারে না। তো বলছেন যে জগতের এই যে মূল কারণ ব্রহ্ম অস্তি, এটা কিন্তু জানা উচিত। উপনিষদ বলছে ব্রহ্ম অস্তি এই ধারণা নিয়ে এই অধ্যাত্ম যাত্রা শুরু করতে হবে, তখন কেবল আমরা শেষ পর্যন্ত অনুভব করতে পারবো ব্রহ্ম অস্মি, যে আমি সেই নিত্যশুদ্ধ বুদ্ধমুক্ত আত্মা ব্রহ্মবস্তু। যদি কেউ নাস্তি ভাব নিয়ে অধ্যাত্মযাত্রা শুরু করে, তবে সে আর অধ্যাত্মযাত্রা বজায় রাখতে পারবে না, কন্টিনিউ রাখতে পারবে না, তার কিন্তু কোনো সাধনাই হবে না। যে এবং তার ব্রহ্ম অস্মি, আমি সেই নিত্যশুদ্ধ বুদ্ধমুক্ত আত্মা ব্রহ্মবস্তু, এই রকম অনুভবের কোনো প্রশ্নই নাই। অতএব ব্রহ্ম অস্তিত্ব ভাবটা হলো শুরুর ধাপ, এটা হলো প্রথম, যা কিনা আমাকে এই ব্রহ্ম অস্মি অনুভবে রূপান্তরিত হবে। তো এখানে এই উপনিষদ ঘুরিয়ে বলছেন, কি বলছেন, যে কোনো ব্যক্তির কিভাবে এই অস্তিত্ব জ্ঞান আসবে যদি না সে অস্তিত্ব ভাব গ্রহণ করে। অতএব অস্তিত্ব ভাব কিন্তু শুরুতে অবলম্বন করতে হবে। অস্থিভাব থেকে শুরু করাকে বলে শ্রদ্ধা, এবং তারপরে আমাদের কিন্তু এই ব্রহ্ম অস্মি জ্ঞান হবে। ভগবান গীতাতে বলছেন না, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, অর্থাৎ অস্তিত্ব জ্ঞানবান শ্রদ্ধাবান তারই কিন্তু এই অস্মিত্ব জ্ঞান উপলব্ধিতে পর্যবসিত হবে। এখানে শঙ্করাচার্য এই ব্যাখ্যা করতে গিয়ে এই প্রশ্ন দিয়ে শুরু করছেন, কস্মাৎ। কস্মাৎ মানে এই ব্রহ্ম অস্তি এই ভাব, এই ধারণা নিয়ে শুরু করতে কেন বলছেন সেটা বলছে। কস্মাৎ, কেন এই ভাব অবলম্বনীয়? বলছেন অস্তি ইতি ব্রুবতঃ অস্তিত্ববাদিনা। বলছে যে ব্যক্তি বলে যে ব্রহ্ম অস্তি, তাকে বলে কি? তাকে বলে আস্তিক, আস্তিকবাদী পুরুষ। অস্তি ইতি ব্রুবন পুরুষা। বলছেন তাহলে সে কীরকম? সে হলো আগম অর্থ অনুসারিণা। বলছে তিনি অস্তিত্ববাদী, আর তিনি হলেন আগম অর্থ অনুসারিণা মানে বৈদিক, বেদার্থ অনুসরণকারী। আগম মানে বেদ, আর তার অর্থ আগমার্থ, অর্থ মানে শিক্ষা, তাকে যে অনুসরণ করে তাকে হলো আগমর্থ অনুসারিণা। তো বলছেন তিনি সবসময় বলবেন কি, এই রকম যারা এই আস্তিকবাদী এবং আগমকে অনুসরণ করেন, তিনি বলবেন যে হ্যাঁ ভগবান আছেন, ব্রহ্ম আছেন। তিনি এও বলবেন হ্যাঁ আমি ভগবানকে দেখিনি, কিন্তু ভগবান আছেন, কারণ এই বেদ বলছে, শ্রুতি বলছে। কাজে আমি নাস্তিক নই, আমি অজ্ঞেয়বাদী নই, বেদকে আমি প্রমাণ করে অবলম্বন করি এবং সাহস ভরে বলেন আত্মা আছেন,
ব্রহ্ম আছেন, ভগবান আছেন, ব্রহ্মবস্তু, তাকে বলে শ্রদ্ধাবান। তাহলে এই তিনটি নাম দিয়েছেন এখানটায়, তিনটে নাম দিয়ে বসে আসছেন। তিনি অস্তিত্ববাদী, তিনি বৈদিক আগমর্থ অনুসরণকারী, আর কি তিনি শ্রদ্ধাশীল। অর্থাৎ উপনিষদ বলতে চাইছে যে এই যিনি এই রকম, অর্থাৎ যিনি আস্তিক, যিনি বৈদিক, যিনি শ্রদ্ধালু, তার মধ্যেই কিন্তু এই ব্রহ্মস্মি জ্ঞান জাগ্রত হবে। এই জিনিসটাই উপনিষদ অন্যভাবে বলছেন কি, তিনি কি উপনিষদ কিভাবে বলছেন? উপনিষদ এই ডাবল নেগেটিভ দিয়ে বলছেন, যে উপনিষদ বলছেন যে উপনিষদ অন্যভাবে বলছে যে যিনি এরকম নন, এরকম নন মানে যিনি আস্তিক নন, যিনি বৈদিক নন, যিনি শ্রদ্ধালু নন, তার মধ্যে ব্রহ্ম অস্মিত্ব জ্ঞান কিভাবে হতে পারে? অর্থাৎ নাস্তিক পুরুষে অস্মিত্ব জ্ঞান কিভাবে হবে, তার কি করে আত্মজ্ঞান হবে, তার কি করে ব্রহ্মজ্ঞান হবে, এটাই বলছেন যে অন্যত্র, এই যে তস্মাৎ অস্তিতি ব্রুবত অস্তিত্ববাদীন আগমর্থ অনুসারীন শ্রদ্ধাধানাৎ অন্যত্র। অন্যত্র বলছেন, অন্যত্র মানে কিসের থেকে অন্যত্র? এই আস্তিক থেকে অন্যত্র, বৈদিক থেকে অন্যত্র, শ্রদ্ধা থেকে অন্যত্র, এইটা বলছেন। অন্যত্র মানে আস্তিকাত অন্যত্র, বৈদিকাত অন্যত্র, শ্রদ্ধালু অন্যত্র, এইরকম বলছেন। অর্থাৎ আস্তিক পুরুষ ভিন্ন অন্য যে নাস্তিক পুরুষে মানে বৈদিক পুরুষ ভিন্ন অন্য অবৈদিক পুরুষে, শ্রদ্ধাশীল ভিন্ন অন্য অশ্রদ্ধালু পুরুষে কি করে সেই তার এই জ্ঞান হবে, মানে এইটাকে বলছে অন্যত্র। অন্যত্র পুরুষকে তার নাম দিয়েছেন নাস্তিকবাদিনী, তাকে বলছে নাস্তিকবাদী। এই ভাষ্যের পরবর্তী অংশ নাস্তিকবাদী বলছে। নাস্তিকবাদী কি বলেন? নাস্তিকবাদিনী বলছে, নাস্তিকবাদিনী নাস্তি জগত মূলম আত্মা নিরন্বয়ম এব ইদম কার্যম অভাবান্তম প্রবিলীয়তে ইতি মন্যমানে পুরুষে বিপরীতদর্শিনী কথম তৎ ব্রহ্ম তত্ত্বত উপলভ্যতে ন কথঞ্চন উপলভ্যতে ইত্যর্থ। বলছেন যে এই যে নাস্তিকবাদী তারা কি মনে করছে? ওই যে অন্যত্র, যে বেদার্থ অনুসরণকারী নয়, যে নাস্তিকবাদী, যার শ্রদ্ধা নেই শাস্ত্রেতে, সেই নাস্তিকবাদী কি মনে করেন? নাস্তি জগত মূলম আত্মা, জগতের মূল আত্মা নাই, অতএব এই দৃশ্যমান কার্য, জগৎ কার্য কারণরহিত বলে শেষ পর্যন্ত কি হবে? অন্তে নিরন্বয়ম এব ইদম কার্যম অভাবান্তম, অন্তে এটা অভাবরূপে লয় হয়ে যায়। এই প্রকার যারা বিপরীতদর্শী অর্থাৎ বিপরীত মননশীল, এই নাস্তিকের নিকট সেই ব্রহ্ম কীরূপে যথাযথরূপে উপলব্ধ হইবেন, অর্থাৎ কোনো প্রকারে উপলব্ধ হতে পারে না, না কথঞ্চন উপলব্ধ হতে। বলছে নাস্তিকবাদী বলেন জগত মূলম আত্মা নাস্তি, জগতের কারণ পরমাত্মা ব্রহ্ম নাই। ইদম কার্যম নিরন্বয়মেব, ইদম কার্যম নিরন্বয়মেব মানে এই যে দৃশ্যমান জগৎ কার্য তা কারণ শূন্য। নিরন্বয়ম মানে যার কোনো সত্য কারণ নেই, মানে ইনহেরেন্ট কোনো রিয়েলিটি নেই, এটা বলছে নিরন্বয়ম। নিরন্বয়ম মানে যার কোনো সত্য কারণ নেই, অর্থাৎ কারণের সঙ্গে সম্বন্ধ রহিত। এবং ইদম কার্যম অভাবান্তম প্রবিলীয়তে, প্রলয়কালে এটা কী হবে? এই সৃষ্টি অভাবে অর্থাৎ শূন্যে লীন হয়, অর্থাৎ অভাবরূপে লয় হয়। জগৎ অভাবান্তম মানে শূন্যে বিলীন হয়, অর্থাৎ শূন্য থেকে এর উৎপত্তি আর শূন্যে বিলীন হয়। এটা বলছেন যে এই যে নাস্তিকবাদী সে বলবে শূন্য থেকে উৎপত্তি, অভাব থেকে উৎপত্তি, আর অভাবে লয় পায় শূন্যে, এটা বলে নিহিলিজম, যারা কোনো এই কারণে বিশ্বাস করে না। ইতি মন্যমানে, তাহলে ওই নাস্তিকবাদীর মতটা এইরকম বললো ইউদিন কোড, নাস্তি জগত মূলম আত্মা নিরন্বয়ম এব ইদম কার্যম অভাবান্তম প্রবিলীয়তে ইতি, এই নাস্তিকবাদীর মতটা বলল। ইতি মন্যমানে পুরুষে
বিপরীতদর্শিনী। বলছে এইরম যিনি মনে করেন নাস্তিকবাদী, তিনি হলেন বিপরীতদর্শী। অর্থাৎ তিনি সব কিছু এই বিকৃতভাবে, উল্টোভাবে দেখেন, বিপরীতভাবে চিন্তা করেন। তারা বলেন বিপরীতভাবে চিন্তা করেন। সব কিছুই যদি শূন্য হয় তাহলে সে নিজেকেও কিন্তু সে নিজেও শূন্য। আর যে নিজেকে শূন্য কি করে সে বলে? বলছে নিজেকে শূন্য বলার জন্য তাকে বলার জন্য তো একজন থাকতে হবে, বলার জন্য আর থাকতে হবে। অর্থাৎ মিথ্যা বস্তুর জ্ঞান হতে হলে কোনো সৎ বস্তুর আশ্রিত হয়েই জ্ঞান হয়, আর সেই সৎ বস্তু হলো ব্রহ্মবস্তু। অতএব এই এখন পর্যন্ত এই অন্যত্র শব্দের ব্যাখ্যা করলেন, যে ওই নাস্তিকবাদী নিয়ে করে মন্যমানে পুরুষে মানে বিপরীতদর্শিনীদের সেইটা ব্যাখ্যা করলেন। কথম তৎ ব্রহ্ম তত্ত্বত উপলভ্যতে। কথম তৎ ব্রহ্ম, পরবর্তী অংশ ভাষ্যের, কথম তৎ ব্রহ্ম তত্ত্বত উপলভ্যতে। এই প্রকার বিপরীত যারা মননশীল, যারা নাস্তিকবাদী, যারা শাস্ত্রে বিশ্বাস নাই, বেদার্থ অনুসরণ করে না, শ্রদ্ধা নাই শাস্ত্রে, এই রকম বিপরীত মননশীলের নিকট কথম তৎ ব্রহ্ম তত্ত্বত উপলভ্যতে, সেই ব্রহ্ম কী রূপে? যথাযথ রূপে, যথাযথ রূপে অর্থাৎ ব্রহ্মের প্রকৃত স্বরূপে উপলব্ধ হবেন। এটা উপলব্ধ হবেন, এটা কোনো প্রশ্ন নয়। এটাকে বলে আক্ষেপার্থে। মানে এটা কী রূপে সম্ভব? মানে এটা সম্ভব নয়। অর্থাৎ যারা নাস্তিকবাদী, বেদার্থ অনুসারী নয়, সেজন্য বলছে তাদের তো উপলব্ধি হতে পারে না। সেই জন্য বলছেন কথম তৎ, এটাকে বলে আক্ষেপার্থে। আক্ষেপার্থে মানে কীরূপে এটা সম্ভব? মানে সম্ভব নয়। শঙ্করাচার্য এই আক্ষেপার্থের কথাটি বলছেন, ন কথঞ্চন উপলভ্যতে ইত্যর্থ। অর্থাৎ কোনো প্রকারেই উপলব্ধ হতে পারে না। তাহলে অতএব বুঝতে হবে কি, আত্মা বা ব্রহ্ম নাই, এইরূপ যে নাস্তিকের যে মত, নাস্তিকের যে দৃষ্টি, সেইটা অবলম্বন করলে কোনো কারেই এই ব্রহ্মের উপলব্ধি হবে না। ব্রহ্ম অত্যন্ত দুর্জ্ঞেয় বস্তু, একমাত্র শ্রুতিগম্য। এই শ্রুতি এই অজ্ঞাত বস্তুকে জানিয়ে দেয়, এটা হলো শাস্ত্রের কাজ। কাজেই শাস্ত্র বলছে ব্রহ্মবস্তু আছে, কাজেই এই অস্তিত্ব নিয়েই কিন্তু শুরু করতে হবে। এটাই এই শ্রুতি প্রমাণ। বলছে এই শ্রুতির উপর শ্রদ্ধা না করলে ব্রহ্মজ্ঞান হওয়া কিন্তু সুদূর পরাহত হয়ে ওঠে। এইটাই শ্রুতি স্বয়ং কৃপা করে বলছেন, অস্তিতি ব্রুবত অন্যত্র কথম তদুপলভ্যতে। কথম তদুপলভ্যতে। আমরা আজকে এই পর্যন্ত শেষ করছি। আরেকটু আলোচনা আছে এর সাধারণভাবে অর্থ বোঝার জন্য। ভাষ্যটা শেষ হয়ে গেল, আমরা পরবর্তী ক্লাসে করব, পরের মন্ত্র শুরু করার আগে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।